70,000 রহমতের ফেরেশতারা শিকল দিয়া জাহান্নামকে ধরে রাখতে পারে না। আমার মায়ার নবী, আমার রহমাতুল লিল আলামিন, মায়ার নবী সিজদায় পড়ে কান্না করে, ও মালিক, ও আল্লাহ, জাহান্নামকে ফিরাও, জাহান্নাম ফিরাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। এই নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলবে, না না, আপনি একটু কাঁদবেন না, এরে জামানার পয়গম্বর, আপনি একটুও কাঁদবেন না। আপনার উম্মত গুলোকে আপনি বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। আল্লাহ তাআলা একটু কুদরতের পানি দিয়া বলবে, ওই জাহান্নামের গায়ে ছিটায়া দাও। আল্লাহর দেয়া কুদরতের পানি জাহান্নামের গায়ে ছিটায়া দেওয়া মাত্র জাহান্নাম পেছনে চলে যাবে। ফেরেশতারা বলবে, ওরে মালিক, 70,000 রহমতের ফেরেশতারা যেই জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখতে পারে না, একটু পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পেছনে চলে গেল। এটা কেমন বরকতের পানি? এটা কি জমসমের পানি, নাকি ওই কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবে, না না, এই পানি তো জমজমের পানিও না, এই পানি তো ওই কাউসারের পানিও না, এই পানি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার গুনাহগার বান্দারা ঘুমায় নাই, জাহান্নামের ভয়ে কান্না করেছিল। আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. وشكر لمن صور حسنا وجمالا. وشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولا. لا ضد ولا ند ولا حد لمولا. الآن كما كان ولم يبق زوالا. الآن كما كان ولم يبق زوالا. اللہ اللہ کیا مبارک نام ہے. اللہ اللہ مومنوں کا کام ہے. یا الہ تو میرا معبود ہے. یا الہ تو میرا معشوق ہے. لا الہ الا اللہ. সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ.
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাসেরা সব করে জিকির পানির তলে বসিয়া পাখিরা সব করে জিকির গাছের ডালে বসিয়া তুমি মানুষ হইয়া করলে জিকির কাশব যাবে খুলিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 বল রে আমার মন ওই কবরে গেলে বুঝবি রে মন হাসরের কালে বুঝবি রে মন মিজানের কালে বুঝবি রে মন এই কালে মার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। একটা ছোট্ট ঘটনা শুনি। আমরা সবাই আমাদের পরিচিত একজন ব্যক্তি নাম বললে চিনবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন তো সবাই? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া চলতেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়া হাঁটতেছেন। এবার একটা কুকুর আইসা বড় পীরকে ডাক দিয়া বলে, হে কুকুর, হে বড় পীর, আমার একটা প্রশ্নের জবাব দিয়া তারপরে যাও। বড় পীর বলে, রে কুকুর, তুই আবার কি প্রশ্ন করবি কর। বলে, বলো আমি কুকুর ভালো নাকি তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী মনে মনে চিন্তা করে, আল্লাহ, যদি বলি আমি বড় পীর আব্দুল কাদের ভালো, তুই কুকুর বড় খারাপ, তাহলে তো আমার মধ্যে অহংকার চলে আসবে, রিয়া চলে আসবে। কারণ নিজেকে নিজে কখনো বড় মনে করতে হয় না, তাহলে অহংকার চলে আসে। আর যদি বলি, রে কুকুর, তুই বড় ভালো, আমি মানুষ আব্দুল কাদের জিলানী বড় খারাপ, যদি আমি নিজেকে খারাপ বলি তাহলে তো আল্লাহর কোরআনের উল্টা হয়ে যাবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ আমি ভালো, কুকুর খারাপ। এখন আমি নিজেকে ভালো বলতে পারি না, নিজেকে আমি খারাপও বলতে পারি না। এই বড় পীর আব্দুল কাদের জিলানী চুপ করে মুরাকাবায় বসে গেলেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে জবাবের ব্যবস্থা করে দিলেন। এইবার এই বড় পীর ডাক দিয়া বলে, রে কুকুর, যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার রূহটা যেদিন চলে যাবে, আমাকে সবাই দাফন করে দিবে, কবরে রাইখা দিবে। ওই কবরে রাইখা যখন সবাই চলিয়া বাড়ি চলে যায়,
আমার কবরে আইসা ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে। আমি যদি ঠিকঠাক মতো প্রশ্নের উত্তর দিতে পারি, আমার কবরটা সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যাবে। আমার কবরের মধ্যে তখন শান্তির ব্যবস্থা করা হবে। ওই কবরের মধ্যে তখন আমি ভালো থাকবো। আর তখন আমি তোকে বলতে পারবো, এরে কুকুর তুই বড় খারাপ, আমি মানুষ বড় ভালো। আর যদি ওই কবরে যাইয়া কবরের জবাব দিতে না পারি, সাথে সাথে ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুন। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ আসিয়া কবর ভরে যাবে। ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। তখন আবার কবরে আমি শান্তি খুঁজা পাইব না। সেদিন আমি বলবো, রে কুকুর তুই কুকুরই বড় ভালো, আমি মানুষ হইয়াও ভালো হইতে পারলাম না। কারণ তুই কুকুর, তুই দুনিয়ায় বাইচা আছো। তুই যখন মারা যাবি তোকে মানুষ কবর দিবে, তোর কোনো হিসাব নাই, তোর কোনো আযাব নাই, তোর কোনো বিচার নাই। আর আমি মানুষ এই দুনিয়ার মধ্যে আছি, সবাই তো আমাকে বলে বড় পীর, কিন্তু আমি জানি আমি কতটুকু আমলওয়ালা হইতে পারলাম। আমি যদি ওই কবরে যাইয়া ঠিকঠাক মতো জবাব দিতে না পারি, ওই কবরে আমি ভালো থাকতে পারবো না। সেদিন আমি জবাব দিয়া বলবো, কুকুর তুই ভালো, আমি মানুষ হইয়াও ভালো মানুষ হইতে পারলাম না। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নিজেকে ভালো 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 বলার কোনো সুযোগ নাই। या इलाहे मुझसे मुझको दूर कर, ताके देखा मुझ में तुझको एक नजर। कादरे कुद रक्तदारी बर कमाल, अंता रब्बी अंता हसबी जुल जलाल। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি এই দুনিয়ার মধ্য থেকে যাইয়া ওই কবরে যদি শান্তি পাইতে চাও, তোমার মধ্যে তুমি ওই নবীজির আদর্শ ঢুকাও, তোমার মধ্যে আমার কোরআনের আদর্শ ঢুকাও। কারণ যার মধ্যে আমার কোরআনের আদর্শ থাকবে, যার মধ্যে ওই রসুলের আদর্শ থাকবে, ওই বান্দা কখনো নাফরমানি কাজে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বারবার ডাক দিয়া বলে, ফজরের সময় বলে নামাজের জন্য আসো, জোহরের সময় আবার বলে নামাজের জন্য আসো, আবার আসরের সময় ডাক দেয় নামাজের জন্য আসো। আমি যাই না, আবার মাগরিবের সময় ডাক দেয়, তখনও পায় না। এইবার আল্লাহ তাকায়া দেখে, সারাদিন বান্দাকে আমি নামাজের জন্য ডাকলাম, ভালো কাজের জন্য ডাকলাম, পাইলাম না। আল্লাহ তখন আশা নিয়ে বলে, আমার বান্দা বুঝি আবার ডাক দিলে আসবে। আমি আবারও বান্দাকে ডাক দিয়া দেখি আসে কিনা। কারণ আল্লাহ ইচ্ছা কইরা ওই জাহান্নামের আগুনের মধ্যে কাউকে জ্বালাইতে চায় না। আল্লাহ আশা নিয়ে আবার এশার সময় ডাকে, হে আব্দুর রহিম, হে আব্দুর রহমান, হে আব্দুল গফফার, আসো নামাজের জন্য আসো। যখন দেখে এশার সময় নাই, এইবার আল্লাহ তাআলা বলে, আবারও ডাকলাম, পাইলাম না। এইবার আল্লাহ তাআলা ওই তাহাজ্জুদের সময় গভীর রাতে আপনার আমার জন্য অপেক্ষা করে। আমার বান্দা বুঝি তাহাজ্জুদ নামাজ পড়া সব গুনাহগুলির জন্য ক্ষমা চায়া নিবে। বান্দা ক্ষমা চাইতে দেরি, আমি মাফ করে দিতে দেরি হবে না।
আল্লাহ তাআলা এত সুযোগ দেওয়ার পরেও আপনি আমি ভালো হওয়ার সুযোগ পাইয়াও আপনি আমি ভালো হতে চাই না। এতবার ডাকার পরেও আপনার আমার ভিতরে ওই জাহান্নামের ভয়ে আমরা ঢুকাইতে পারি না, ওই আগুনকে আমরা ভয় পাই না। আরে রাস্তা দিয়ে যখন চলতে থাকি, হাতের মধ্যে ছোট টর্চ লাইট, সামনে একটা সাপ যাইতে থাকে, ওইটাকে দেখলে লাফ মেরে আমরা 10 হাত দূরে চলে যাই। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার কবরের ভিতরে একটা না দুইটা না বড় বড় 99টা সাপ আসিয়া যখন আপনাকে আঘাত করবে, সেদিন আপনি পালাবেন কোথায়? ডান দিকে তাকাইবেন, দেখবেন মাটি, বামের দিকে তাকাইবেন, দেখবেন মাটি, আরে নিচে তাকাইয়াও দেখবেন মাটির বিছানা, উপরেও আপনাকে ছাউনি দিয়ে আটকিয়ে রাখা হয়েছে, আপনি পালাইয়া যাইতে পারবেন না। এখন লাফ মেরে চলে যাই, ওই কবরের মধ্যে আমরা লাফ দিব কোথায়? তখন পালানোর জায়গাও খুঁজে পাওয়া যাবে না। অতএব কবরে যাওয়ার আগে ওই কবরে কিভাবে আমরা থাকব, কিভাবে কি নিয়ে গেলে আমরা একটু শান্তি পাবো, এটা এই দুনিয়ার মধ্য থেকে কামাই করে নিয়ে যেতে হবে। এই নবীজিকে ভালোবাসার জন্য হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, নবীজির মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আফ্রিকার জঙ্গলে বাস করেন। এই বেলাল পাপিষ্ঠ উমাইয়ার ঘরে চাকরি করেন। বেলাল সারাদিন ঘরে বসে বসে আল্লাহর নাম নিয়ে জিকির করে, আহাদ আহাদ আহাদ। এবার পাপিষ্ঠ উমাইয়া তাকে বলে, সারাদিন তুমি আহাদ আহাদ বলে কি বলো? বলে আহাদ আহাদ বলে আমি আল্লাহর জিকির করি। বলে আল্লাহ আবার কে? বলে তোমাকে যে বানাইছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, তোমাকে যে আল্লাহ বানাইছেন, আমাকে যে আল্লাহ বানাইছেন, তোমার আমার রিজিক যে আল্লাহ না চাইতে রেডি করে রাখেন, তিনি হলেন আমার আল্লাহ। আর ওই আল্লাহর নামে আমি জিকির করি। বলে আল্লাহর নামে জিকির বলা যাবে না, আল্লাহর কোনো নাম নেওয়া যাবে না। আমার ঘরের মধ্যে বসে এই সমস্ত বাক্য তুমি উচ্চারণ করবা না। এই বেলালকে যখন এই আল্লাহর জিকির করতে বাধা দেওয়া হয়, এই বেলালের জিকিরের পাওয়ার আরো বাইরা যায়। কারণ নদীর মধ্যে, খালের মধ্যে যখন পানি চলাচল করে, ওই পানির মধ্যে যদি আপনি বান দিয়া আবার দেখবেন, পানি যখন আপনি থামাইতে চান, পানির সোয়াদ এমন বেড়ে যায়, ওই বান দিলেও কাজ হয় না। যেমন বান দিলাম, ওই পানির আরো স্রোতের শক্তি বেড়ে যায়। সেম ভাবে ইমানওয়ালার ইমানের উপর যদি আঘাত করা হয় রে মুমিন, তার ইমানের পাওয়ারও তেমন বেড়ে যায়। এইবার বেলালকে যখন নিষেধ করে, বারবার বারবার বলে রে বেলাল তুমি আর জিকির করিও না। বেলালকে যখন নিষেধ করে, বেলাল জিকির আরো জোরে জোরে করে। যখন দেখে জিকিরের আওয়াজ বন্ধ হয় না, এইবার বেলালকে হাতে পায়ে রশি লাগাইয়া এইবার বেত দিয়া আঘাত করে আর বলে, থাম, আল্লাহর নাম আমার ঘরের মধ্যে নেওয়া যাবে না রে বেলাল। বলে না, আমি আমার মাওলার ডাক থামবো না। আমার মাওলা আমাকে বানাইছেন, ওই মাওলাকে আমি খুব ভালোবাসি। ওই মাওলার জিকির, মাওলার নাম সর্বদা আমার মুখে রাখবো। বলে না না, জিকির করা যাবে না। বেলালকে যখন পিটাইয়াও থামাইতে পারে না, ওই বেলালকে এবার আরো জোর করে হাতে পায়ে রশি লাগাইয়া ওই উত্তপ্ত বালির মধ্যে একটা উটের পায়ের সাথে বাইদা দেয়। উটটা ওই গরম বালুর মধ্যে দৌড়ায়, আর বেলালের পিঠের চামড়াগুলো গরমের তাপে চামড়াগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়।
বেলাল আল্লাহর কাছে ডাক দিয়া বলে, রে মালিক, আপনি তো আমাকে বানাইছেন, এই দুনিয়ার মধ্যে যত কষ্ট দিবেন আমি মানিয়ে নিব, কোনো কষ্ট নাই, কিন্তু ওই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। দুনিয়ার মধ্যে যত আযাব দেন আল্লাহ, কোনো দুঃখ নাই, ওই কবরে গেলে যেন কোনো কষ্ট না পাই। এই বেলাল এত কষ্ট করে, এই কষ্ট দেখিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে উমাইয়া, এই বেলালকে আর মাইরো না, এই বেলাল গরিবের সন্তান, কিন্তু বেলালের ঈমান বড় মজবুত, এই বেলালকে আর আঘাত করিও না, বেলালকে তুমি সারিয়া দাও, মাফ করে দাও। বলে, না, মাফ করা যাবে না। বলে, তাহলে তোমাদের মতো একজন খাদেম, একদম চাকর আছে আমাদের কাছে, ওকে তোমরা নেও আর বেলালকে আমাদেরকে বদল করে দাও। বলে, না না, দেওয়া যাবে না। বলে, যদি এমনিতে না দাও, এই বেলালকে আমি আবু বকরের কাছে টাকায় বিক্রি করে দাও, আবু বকরকে আমি ক্রয় করে নিব, তবুও আর আঘাত কইরো না। এই দৃশ্য আমার নবী, আমার মায়ার নবী দেখিয়া বলে, রে আবু বকর, আমাকে একটু ডাক দিয়া বলে, তুমি যখন আবু বকরকে, ওই বেলালকে ক্রয় করতে যাবে রে আবু বকর, তখন আমার কাছ থেকেও কিছু নিয়ে যাও, কারণ ওই হাসরের ময়দানে যেদিন আল্লাহ বলবে এই বেলালের খরিদ্দার কারা কারা, সেদিন যেন আমি নবীও বলতে পারি যে বেলালের খরিদ্দার আমিও একজন। এই বেলাল এত কষ্ট করলো, এত কষ্ট করার কারণে, নবীকে ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহ দুনিয়াতেই তাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যেই মসজিদের নামাজ পড়ান, যেই মসজিদের ইমাম, ওই ইমামের মুয়াজ্জিন পথে আল্লাহ দিয়া দিল কিভাবে দেখেন। এই জন্য বলি, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসা নবীর আদর্শ আপনার ভিতরে ঢুকান। ওই মক্কা যেদিন বিজয় হয়ে যায়, কাফের মুশরিকদের কারণে মক্কার জমিনে নামাজ আদায় করতে পারে না। আজকে মক্কা বিজয় হয়ে গেল, আমার মায়ের নবী বড় খুশি, বড় আনন্দ নিয়া সাহাবাদেরকে ডাক দিয়া বলে, চলো সবাই আজকে বিজয়ের নামাজ পড়ব। এতদিন কাফের মুশরিকদের আঘাতের কারণে, হামলার কারণে এই মক্কায় নামাজ আদায় করতে পারি নাই। আজকে মক্কা বিজয় হয়ে গেল আমাদের হাতের মুঠোয়, আজকে চলো আমরা বিজয়ের নামাজ আদায় করব। আর এই বিজয়ের নামাজের যেই আজান হবে, ওই আজানটাও হবে বিজয়ের আজান। বলে, আজকের বিজয়ের আজান কে দিবে? আপনারা সবাই পরামর্শ করে বের করেন। যখন নাকি পরামর্শ করলো, কেউ বলে বিজয়ের আজান দিবে আবু বকর, কেউ বলে বিলালে আজকে এই মক্কার আজান দিবে ওসমান, কেউ বলে বিজয়ের আজান দিবে আলী, কেউ বলে আজকের আজান দিবে ওমর। এইবার নবীজি ডাক দিয়া বলে, তুমি আবু বকরের কথা কেন বললা? বলে, আপনি তো বলেছিলেন এর মায়ার নবী যে আবু বকরকে আপনি একদিন গভীর রাতে এই আবু বকরের দরজার সামনে যাইয়া আমার আপনার নবী ডাক দিয়া বলে, রে আবু বকর। আবু বকর ডাক দেওয়ার সাথে সাথে ঘরের মধ্য থেকে সাড়া দেয়, লাব্বাইক বলে সাড়া দিয়ে ওঠে। এইবার মায়ার নবী প্রশ্ন করে, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? বলে, কেন? বলে, আমি ডাক দিলাম সাথে সাথেই, কেন, কিভাবে তুমি সাড়া দিলা? বলে, আপনি তো বলেছিলেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ,
যে তুমি আবু বকর কি আমার যুদ্ধের সাথী হইবানি, তুমি আবু বকর কি আমার ওই যুদ্ধের সাথী হইবানি। আমি তো বলেছিলাম হ্যাঁ নবীজি, আমি আপনার যুদ্ধের সঙ্গী হব। ওই দিন থেকে আমি অপেক্ষায় থাকি যে আমার মায়ার নবী কখন আসবে, মায়ার নবী কখন আয়েশা আমাকে ডাক দেয়। নবীজি আয়েশা যদি আমাকে ডাক দেয় আর যদি আমার দরজা খুলতে দেরি হয়, ওই কাফের মুশরিকটা তো আক্রমণ করবে। এই জন্য আমি দরজার কাছে দাঁড়াইয়া থাকি, নবীজি ডাক দিতে দেরি হবে, খুলতে যেন দেরি না হয়। নবীজি খুশি হয়ে গেলেন, চোখের পানি ঝরঝর করে পড়তেছেন। এইবার আবু বকর ডাক দিয়া বলেন, নবীজি এ জামানার পয়গম্বর, শুধু আমি ঘুমাই না তা না, আপনি তাকায়া দেখেন আমার ছোট বাচ্চা মেয়েটাও ঘুমায় না। আমার ছোট মেয়েটা আপনার জন্য নাস্তা বানায়া রেডি থাকে। বলে আমার নবী কখন আয়েশা যুদ্ধে যেতে চাইবে, যুদ্ধে যাওয়ার জন্য তো খাবার নাস্তা পানি নিয়ে যাওয়া লাগবে। এই নাস্তা বানাইয়া আমার ছোট মেয়েটাও দেখেন ঘুমায় না, অপেক্ষা করতেছে। এইবার বলে শুধু আমি আর আমার মেয়ে ঘুমাই না তা না রে জামানার পয়গম্বর, ওই গোয়াল ঘরে তাকাইয়া দেখেন আপনার সাথে যুদ্ধে যাব বলে 2টা উট কিনে রাখছি। এই 2টা উট ঘুমায় না, চোখের পানি ফালায় আর বলে আমার নবী কখন জানি আয়েশা আমার পিঠের উপরে বৈশা বলবে চলো ওই যুদ্ধের ময়দানে চলো। এই আশা করে ওই উট 2টাও ঘুমায় না, দেখেন চোখের পানি ঝরে কান্না করে দাঁড়িয়ে আছে। এই আবু বকরকে নবীজি বলেন, তুমি আমার জন্য এত কিছু ত্যাগ করলা, তুমি মনে রেখো রে আবু বকর, ওই হাসরের ময়দানে কবর দেশে তুমি আমার সাথে জান্নাতে থাকবা। এই নবীজিকে ভালোবাসার কারণে দেখেন আবু বকরকেও আল্লাহ কত দামি বানিয়ে দিলেন। নবীজিকে ভালোবাসার কারণে ওই বেলালকেও আল্লাহ কত ভালোবাসার কারণে কত উপরে উঠাইয়া দিলেন। এই বেলালকে যখন মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দিল নবীজি, দায়িত্ব দেওয়ার আগে আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিভাবে বেলালের নামটা বলে দেখেন। এই পরামর্শ করার পরে কেউ বলল আলীর নাম, কেউ বলল আজকে বিজয়ের আজান দিবে ওমর। এইবার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আমিন আয়েশা জমিনে বলে রে শুনেন, আপনারা পরামর্শ করলেন, কেউ বলল আজকে বিজয়ের আজান দিবে আবু বকর, কেউ বলল বিজয়ের আজান দিবে ওসমান, কেউ বলল বিজয়ের আজান দিবে আলী। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত কি আসলো শুনেন। আল্লাহ তাআলা বলে আজকের এই বিজয়ের আজান ওই আবু বকরের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান ওই আলীর কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আজান ওই ওসমানের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আজান হবে ওই আফ্রিকার বেলালের কণ্ঠে। আল্লাহ তাআলা কত দাম বাড়িয়ে দিয়েছেন দেখেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে জিব্রাইল আমিনকে পাঠাইয়া ওই বেলালের নামটা ঘোষণা করে দিলেন। এইবার যখন বেলালকে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দিল, বেলালকে নবীজি বলে আজান দিও, ঠিক মতো নামাজ আদায় করিও, আমি যুদ্ধে গেলাম। বলে নবী আল্লাহ রাসূল আল্লাহ আপনার সাথে আমি যুদ্ধে যেতে চাই। বলে না, যুদ্ধে যাওয়ার জন্য তুমি প্রস্তুত নয়, তুমি বড় দুর্বল, তুমি ঠিক সঠিক টাইমে আজান দিয়া নামাজ আদায় করিও। নবীজি যখন যুদ্ধে চলে গেল রে মুমিন, ওই বেলাল আজান দেয়, আজানের মধ্যে এবার বাক্য বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এইবার বেলালের কানে আওয়াজ হয়, ওই যুদ্ধের ময়দানে আর নবী নাই, নবী নাই,
এইবার আজান রাইখা ওই বেলাল দৌড়ে চলে যায়। মানুষ ডাইকা বলে দাঁড়াও, আজানটা শেষ করিয়া তারপরে যাও। বেলাল ডাক দিয়া বলে, আমি যেই নবীকে ভালোবাসা, আমি যেই নবীকে দেখানোর জন্য, আমি যেই নবীর ভালোবাসার জন্য আজান দিই, সেই নবী তো আর দুনিয়ায় নাই। ওই নবী না থাকলে আমার জবান দিয়া আজানের সুর আসবে না। এই বেলাল এই নবীজিকে এত ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট দিয়ে দিল। এরা নবীর উম্মতের দল, কয়দিন আর বাহাদুরি করবি রে মুমিন? ওই হাসরের ময়দান বড় কঠিন। হাসরের ময়দানে দেখা যাবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যের একটা না দুইটা না 12টা মুখ আল্লাহ জমিনের দিকে ফিরাইয়া দেওয়ার হুকুম দিবে। আল্লাহর অর্ডার মতো সূর্যের 12টা মুখ যখন জমিনে ফিরাইয়া দিবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। গুনাহগারের পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ওই হাসরের ময়দানে দেখা যাবে একটা নেকির ব্যবধানে ওস্তাদ জাহান্নামে যাবে, সন্তান তার যে ছাত্ররা আছে জান্নাতে যাবে। একটা নেকির ব্যবধানে মা বাবা জাহান্নামে যাবে, তার সন্তান জান্নাতে যাবে। একটা নেকির ব্যবধানে ডাক্তার জাহান্নামে যায়, দেখা যাবে তার যত রোগী আছে সবাই জান্নাতে গেল। ওই হাসরের ময়দান বড় কঠিন রে মুমিন। আজকে দুনিয়ার মধ্যে থাইকা তুমি বাহাদুরি করো, কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? ওই হাসরের ময়দানের কথা একটু চিন্তা কর। হাসরের ময়দানে এমন অবস্থা হবে, ওই আওয়াজ জাহান্নামের আওয়াজ, ওইদিকে আবার আল্লাহর কুদরতের আওয়াজ। আল্লাহ তাআলা কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগারেরা, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আমি আল্লাহ গুনাহগারদের জাহান্নামে দিব, আর নেককারদেরকে জাহান্নামে দিব, গুনাহগারদেরকে জাহান্নামে দিব। যারা নাকি দুনিয়ার মধ্যে থাইকা নাফরমানি কাজ করে আসছে, গুনাহগার, ওদের জন্য রাখছি জাহান্নাম। আর যারা দুনিয়াতে ভালোভাবে জীবন যাপন করে আসছে, ওদের জন্য আমি রাখছি জান্নাত। এইবার দেখা যাবে আরো আওয়াজ, জাহান্নাম আওয়াজ দিয়া বলবে, হাল মিন মাজিদ। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলো কই? গুনাহগার গুলোকে আমার পেটের মধ্যে দাও। গুনাহগারদেরকে খাওয়ার জন্য জাহান্নাম দৌড়ে আসবে। আল্লাহ বলবে, রে জাহান্নাম, তুই একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া নি। হাসরের ময়দানে শুনবে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলো কই? গুনাহগার গুলোকে আমার পেটের মধ্যে দাও। আল্লাহর কাছে যখন আবদার করবে, আল্লাহ বলবে, রে জাহান্নাম, তুই একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া নেই। বিচারটা শেষ করার পরে তোর কাছে গুনাহগার গুলো পাঠিয়ে দিব। আল্লাহ বলে, বিচার শেষ করার পরে তোর কাছে গুনাহগার গুলো পাঠিয়ে দিব। জাহান্নাম থামতে রাজি না। আল্লাহ তাআলা বলে, জাহান্নাম রে শিকল দিয়া বেঁধে রাখ। এই জাহান্নামে যারা কান্না করলো, জাহান্নামের ভয়ে যারা কান্না করলো, তাদের চোখের পানির এত দাম, চোখের পানির এত দাম। আজকে
আজকে কোনো কান্নার কথা আমরা শুনতেও পারি না, বরং যেই বক্তা বেশি হাসাইতে পারে ওই বক্তা বড় দামি হয়ে যায়। যেই বক্তা বড় ফানি কথা বলতে পারে আমরা মনে করি এই ওয়াজটাই সুন্দর হয়েছে, অথচ আল্লাহ বলে কম কম হাসো, বেশি বেশি কান্না করো, কান্না করো আমার জাহান্নামের ভয়ে, কান্না করো জাহান্নামের ভয়ে, কান্না করে চোখের পানি পড়তে দেরি, জান্নাত তোমার জন্য রেডি হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আমল নামার দিকে একটু চোখ দুইটা বন্ধ করে তাকায়া দেখো রে মুমিন, গুনার কারণে আমার হাত না পাক, আমার অন্তর না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার পা না পাক, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। এরে আল্লাহর বান্দা কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা, ওই কবর দেশে যখন যাইবা একটু চিন্তা করো, তোমার সামনে যদি আইসা ফেরেশতারা প্রশ্ন করে আর যদি জবাব দিতে না পারো, সাথে সাথে তোমার কবরে জাহান্নামের আগুনে ভরে যাবে। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবর ভরে যাবে। ওই যে বলছিলাম সূর্যের আলো তাপমাত্রা তোমার মাথার উপরে দেওয়া হবে, যদি তোমার মাথায় আজকে দাঁড়ানোর সময় টেবিলের সাথে বাড়ি খাও, কত বড় আঘাত সহ্য করতে পারি না। ওই হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ যদি আমার মাথার উপরে দেওয়া হয়, আল্লাহ বলবে রে সূর্য, তোর যত চাপ আছে জমিনে সারিয়া দে, সূর্যের তাপে তোমার মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। সেদিন কি উপায় হবে রে মুমিন, তুমি তোমার নিজের দিকে একটু চিন্তা করো। আজকে যদি কেউ একটা ব্যাগ দিয়া আঘাত করে সহ্য করতে পারি না রে আল্লাহ, কাল ওই হাসরের ময়দানে যদি আমার বিচার হয়, আযাব হয়, ওই জাহান্নামের আগুন আমার গুনার কারণে যদি জাহান্নামের আগুন হয়, ওই আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে তওবা করো আর কান্না করে বলো রে মালিক, জীবনে বড় অন্যায় করেছি, জীবনে বড় বড় গুনাহ করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, আজকে তওবা পড়লাম, আর কখনো গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, আলেম ওলামার সাথে ষড়যন্ত্র করব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহ বলেন তওবা করো, আমার কাছে ক্ষমা চাইতে দেরি, মাফ পাইতে দেরি হবে না। আল্লাহ তাআলা বলেন আমার কাছে ক্ষমা চাও রে মুমিন, ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য অপেক্ষায় বসে আছি, ক্ষমা চাইতে দেরি, আমি মাফ করে দিতে দেরি হবে না। এই ময়দানে বসে কত মানুষ দেখবেন বয়ান শুনে, জান্নাত জাহান্নামের বয়ান শুনে আমার পাশের ভাই কান্না করে চোখের পানি ফালায়, অথচ তোমার চোখে পানি নাই। তোমার পাশের ভাইটা যেন কান্না করে, বুঝতে হবে কি যেন হারিয়ে ফেলেছে, তারে তালাশ করে খুঁজে পায় না। কই আমার মাওলাই, কই আমার মাওলাকে তো আমি চিনি না, আমার মাওলাকে না পাওয়া পর্যন্ত আমি এই ময়দান থেকে যাব না। এই বান্দার মধ্যে যখন আল্লাহকে পাওয়ার তামান্না জমায়া গেল, ওই বান্দার তখন ধ্যান খেলটা আল্লাহর দিকে চলে যায়। যখন আল্লাহর দিকে ধ্যান খেল যায়, ধ্যান করতে করতে এমন একটা অবস্থা তৈরি হয়, মনে হয় যেন আমি কবরের মধ্যে শুয়ে পড়লাম, মনে হয় যেন আমার মরণটা আসিয়াই গেল, মনে হয় যেন আমার গুনার
মনে হয় যেন আমার কবরে গুনার কারণে জাহান্নামের আগুন, ওই আগুনের মধ্যে আমি জ্বলতেছি। মনে হয় যেন হাসরের ময়দানটা কায়েম হয়ে গেল। মনে হয় যেন ওই আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার করে দিলেন, রে সূর্য তোর যত তাপ আছে জমিনে ছাড়িয়ে দাও। এই রকম যখন চিন্তা বান্দার মধ্যে চলে আসে, ওই বান্দা আর কখনো গুনাহের কাজে যায় না। এর মুমিন, যদি এই দুনিয়ার মধ্যে ভালো থাকতে চাও আর কবরে গেলেও ভালো থাকতে চাও, আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি আর গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায়